আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ফারুক পাঠশালাতে সবাইকে স্বাগতম। তো ফিজিক্স 2 এর আমরা 12তম অধ্যায়ের একটি কোশ্চেন আজকে সলভ করব। সেটা হচ্ছে 12তম অধ্যায় ফিজিক্স 2। তো আহ, এটা হচ্ছে ডিপ্লোমা যারা সিএসসি তে থার্ড সেমিস্টার রয়েছে কম্পিউটার তাদের জন্য এবং ইলেকট্রিক্যাল যারা সেকেন্ড সেমিস্টার রয়েছে তাদের জন্য। সেটা হলো অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। তো একটু ভালো করে দেখবেন এই আমাদের এই বিষয়টা সম্পর্ক আমরা এখন এটা প্রতিপাদন করার চেষ্টা করতেছি, একটু ভালো করে দেখেন। আমরা জানি তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র, তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র। তো তেজস্ক্রিয়তা যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলা হচ্ছে, যারা আলফা বিটা গামা রশ্মি বিকিরণ করে থাকে। তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র হচ্ছে n সমান সমান n নট e মাইনাস ল্যামডা টি। এখন অর্ধায়ু যদি ধরে নেই, তারা বলছে অর্ধায়ু টি সমান সমান টি হাফ, এবং তাহলে এই অক্ষত পরমাণুটাও কি হলো, অর্ধেকে পরিণত হলো। অতএব এই মানটা যদি এখন 1 নং বসাই দেই, তাহলে কি দাঁড়ায়, n নট ডিভাইডেড বাই 2, তাহলে n নট e মাইনাস ল্যামডা টি। n নট উভয় দিক থেকে উঠাই দিলে হাফ সমান সমান e মাইনাস ল্যামডা টি। দেখেন এই হাফটাকে ইটাকে যদি এদিকে নিয়ে আসতে চাই তাহলে একটা লন বা লগ আসে, লন বসাইতে পারি, হাফ সমান সমান মাইনাস ল্যামডা টি। এখন এই হাফ যে আমরা পাইলাম লন, এই যে ই সংখ্যাটা আমরা লিখেছি, এটা যদি আমরা ক্যালকুলেটরে চাপি তখন আমরা দেখতে পাবো এর মান হচ্ছে 0.693 সমান সমান মাইনাস ল্যামডা, সরি এখানে টি হাফ হবে প্রত্যেকটাতে। তো এখন তাহলে ল্যামডা টি হাফ ইকুয়াল এটা আমরা পাইলাম। উভয় দিক থেকে মাইনাস যদি উঠে দেই 0.693 ডিভাইডেড বাই কি ল্যামডা ইকুয়াল টি হাফ। ইহাই হলো অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক আপনারা মধ্যে সম্পর্ক। আমরা আরো ফিজিক্স 1 এবং ফিজিক্স 2 যারা ডিপ্লোমাতে পড়াশোনা করেন তাদের সকল ভিডিওগুলো ধীরে ধীরে আপলোড করব। আমাদের চ্যানেলটির সাথে যদি থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অন্য কেউ যদি থাকে আপনার পরিচিত, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। এবং ক্লাস 9 এবং 10 এর যে আমাদের ফিজিক্স রয়েছে পদার্থবিজ্ঞান, তো ওই আমরা ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে সৃজনশীল এবং অতি সংক্ষিপ্ত, সৃজনশীল এবং সংক্ষিপ্ত এবং এমসিকিউ প্রশ্ন নিয়েও আলোচনা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।